নমস্কার, আমি বর্ণালী আবারও চলে এসেছি নতুন ধরনের আরও একটি ভিডিও নিয়ে। আচ্ছা, আপনি কি জানেন মীনা কুমারীর সাথে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল? কিংবদন্তি ভারতীয় লেখক, কবি এবং দার্শনিক ছিলেন তিনি। মজার ব্যাপার হলো এই, মীনা কুমারী, যিনি ট্র্যাজেডি কুইন নামে পরিচিত, তার সঙ্গে কলকাতার মহান ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল। ব্যাপারটা একটু খোলসা করে বলি। মীনা কুমারীর দাদি হেমসুন্দরী দেবীর সঙ্গেই কিন্তু ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল। বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা যায়, হেমসুন্দরী দেবী ঠাকুর দর্পনারায়ণের প্রপুত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দূর সম্পর্কের চাচাতো ভাই যদুনন্দ ঠাকুরকে বিবাহ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিবাহটা ছিল অল্প কয়েকদিন সংসার করার পরই তিনি বিধবা হন। এই হেমসুন্দরী দেবী কিন্তু একটু অন্য প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তার সময়ের থেকে অনেক বেশি এগিয়ে চিন্তাভাবনা করতেন। তিনি বিধবাদের কঠোর নিয়ম শৃঙ্খলা এবং বিধবাদের যে সমস্ত কথা বলা হতো তা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। এদিকে তখনকার দিনে বিধবারাও মনে করত বৈধব্য জীবনের থেকে মরে যাওয়াই ভালো, এবং তারা সব কিছুর জন্যই ওই বিধবা মেয়েটিকেই দায়ী করত। এমনটা তার সঙ্গেও বহুবার হয়েছে। সবসময় তাকে শুনতে হতো, হায় হায় হায়, এই পোড়ার মুখের জন্যই তো আমার ছেলেটা মরল, আবার কুলক্ষানা মুখ দেখলে দিন খারাপ যায়, আবার কিনা অনাসৃষ্টির কাণ্ড শোনো, বিধবাদের নিয়ম কানুন কিছু মানবে না। ওরে শুয়োপোকা জাত, তোরে দেখলে মুই খাবার খাইতে পারি না, মাগ জানি বাড়ির কাঁধে বিষ ঢালছে। ওরে মানদা, তুই কি শুনছিস পোড়ার মুখে কি বলে? বিধবা মেয়ে মানুষের অত রং ঢং কি ভালো লাগে? এমনই সব বাক্যবাণে তাকে বিদ্ধ করা হতো। যত তিনি এই ধরনের কথা শুনতেন, তত তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ করতেন তাকে কিছু করতে হবে। স্বামীর মৃত্যুর পর তিনি নার্সিং ট্রেনিং নেন এবং একজন দক্ষ নার্সেও পরিণত হন। সেই সময় তিনি নার্সিংয়ের কাজ নিয়ে মিরাটে চলে যান। আর মিরাটে চলে যাবার পরই তার সঙ্গে পরিচয় হয় একজন খ্রিস্টান উর্দু সাংবাদিক এবং বুদ্ধিজীবী পেয়ারে লাল শাকারির সাথে। দুজনে একে অপরের প্রেমে পড়েন এবং তারা বিবাহ করবার সিদ্ধান্ত নেন। এই হেমসুন্দরী দেবী কিন্তু তখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা সন্তান হয়, যার নাম প্রভাবতী দেবী। মীনা কুমারীর জন্ম দরিদ্র নাট্যশিল্পীর পরিবারে হয়। বাবা মাস্টার আলী বক্স ছিলেন একজন পার্সি নাট্যকর্মী। মা ইকবাল বেগম ছিলেন একজন মঞ্চ অভিনেতা, নৃত্যশিল্পী ও একজন প্রশিক্ষিত গায়িকা। এই ইকবাল বেগমের আসল নামই ছিল কিন্তু প্রভাবতী দেবী। এই প্রভাবতী দেবী অত্যন্ত প্রতিভাবান গায়িকা ছিলেন। গান গাওয়ার জন্য তিনি বোম্বেতে, চলচ্চিত্রে গান গাইতে তিনি বোম্বে আসেন এবং তখনই তার সঙ্গে দেখা হয় হারমোনিয়াম বাদক এবং সঙ্গীত শিক্ষক মাস্টার আলী বক্সের সাথে। তারা একে অপরের প্রেমে পড়েন। এরপর প্রভাবতী দেবী নিজের ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন ইকবাল বানু। এই ইকবাল বানু ও আলী মাস্টার আলীর প্রথম একটি কন্যা সন্তান হয়।
দ্বিতীয়বার তারা খুব আশা করে তাদের একটি পুত্র সন্তান হবে, কিন্তু ভগবানের ইচ্ছা হয়তো অন্যরকম ছিল। তাদের আবারও একটি কন্যা সন্তান হয়। দুটো সন্তানকে মানুষ করার মতন আর্থিক অবস্থা তাদের ছিল না, তাই তারা দুজনেই ঠিক করে এই দ্বিতীয় সন্তানটিকে তারা অনাথ আশ্রমে রেখে আসবে। কিন্তু হঠাৎই মাস্টার আলীর চোখ পড়ে সেই নবজাত শিশুর ওপর। তখন সেই নবজাত শিশুকন্যাটি মৃদু মৃদু হাসতে থাকে। বাবা আলী বক্স সেই দৃশ্য দেখে বাচ্চাটির মায়া পড়ে যায় এবং তাকে আর অনাথ আশ্রমে পাঠায় না। তার নাম রাখেন মাহাজাবিন, যিনি পরবর্তীকালে মীনা কুমারী নামে পরিচিত হন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।